গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর দেখো আমরা কিন্তু আজকে সকাল সকাল উঠে পড়েছি, আর মানু তো এখানে বসে আছে, আর আমি যাবো এবার একটু চা করতে। আর চাটা কিন্তু আজকে লিকার চাই হবে, কিন্তু তার সাথে অবশ্যই আদা মিশিয়েছি, কারণ হচ্ছে মানুর একটু গলাটা ব্যথা ব্যথা করছে, সেই কারণে দেখো। কিন্তু না, একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে আদাটা ওইভাবে কেটে না দিয়ে যদি আদাটা একটু থেতো করে দিতাম তাহলে কিন্তু বেশি ভালো হতো। ওই কারণে আদার ফ্লেভারটা তেমন বেরোয়নি, যখন খাচ্ছিলাম তখন এটা বুঝতে পারছিলাম। আর এখানে কিন্তু চাও আমি দিয়ে দিয়েছি। তো চলো চা এবার রেডি করে ঢালবো কাপে, তারপরে কিন্তু ঘরে আমি নিয়ে যাচ্ছি, ঠিক আছে। আর চলো, মানু বসে আছে। তো মানু, এই যে চা, তো চাটা তো মানুর হাতে দিয়ে দিচ্ছি। দেখো মানু কিন্তু এবার নেবে, আর বিস্কুটটা আনা হয়নি ভুল করে। তো চলো বিস্কুটটা নিয়ে আসি। আর সকালবেলা যেহেতু আমি মাঝে মাঝে চা করি, আগে যখন গোবরডাঙ্গা থাকতাম রোজই আমিই চা করতাম, কিন্তু এখন কিন্তু মানু প্রায় বেশিরভাগ দিনই এখন মানুই চা তৈরি করে। কারণ হচ্ছে আমি ঘুম থেকে উঠে আমার বিভিন্ন কাজ থাকে, মোটর চালানো, বাজার করা, এদিকে যাওয়া সেদিকে যাওয়া। কখনো কখনো আমি ঘুমিয়ে থাকি, ঘুম ভাঙতে চায় না, তখন মানু নিজে থেকে চা এনে কিন্তু আমাকে বলে যে নাও চা করে এনেছে, খেয়ে নাও। তো বন্ধুরা, সকালে জাস্ট এইটুকু ভিডিও শ্যুট করতে পেরেছিলাম, আর তোমাদের সাথে সেই আবার কিন্তু দেখা হবে একদম ঠিক সন্ধ্যাবেলা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ মানু কিন্তু এখানে মাংসটা ধুয়ে নিচ্ছে ভালো করে। আর এটা কিন্তু যেই সেই মাংস না, ঠিক আছে, তোমরা বুঝতেই পেরেছো যে এটা কী মাংস। এটা হচ্ছে বিরিয়ানির মাংস, ঠিক আছে, মানে বড় বড় পিস, তো সেই জন্য বললাম। আর আমি গেছিলাম আজকে কলকাতায়। কলকাতা থেকে আসার সময় বলছে একটু বিরিয়ানি খাবে, তাই বাড়ি এসে কিন্তু আমার বিরিয়ানি খেতে ইচ্ছা হয়েছে, কিন্তু সেটা বাড়ির তৈরি, হোটেলের না। বাড়ি এসে চা খেয়েই লেগে পড়েছি। দেখো এখানে কিন্তু এই যে পেঁয়াজ, বেরেস্তা করার পেঁয়াজ কুচনো হয়ে গেছে। মাংস আজকে একটু মানু দেবে, কাঁচা লঙ্কার গুঁড়ো। টপ ছিল, আবার অন করলাম। আর এখানে দেখো আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, যেহেতু ছোট ছোট সাইজের আলু, সেই কারণে কিন্তু গোটা গোটাই বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তো হচ্ছে অবস্থা হালাত খারাপ, ওই জন্য আমি বেশি কিছু করতে পারছি না, ওই টুকটাক যা করে দিচ্ছি ওই করছি, ঠিক আছে। हाँ, मानो का हालात बहुत ख़राब है, इसलिए हम मतलब ज़्यादा से ज़्यादा काम कर रहा हूँ, ठीक है। तो चलो। আমি বলে বলে দেবো, ওই করবে। हाँ, मानो बोले बोले देगा और हमें ऐसा ऐसे करेगा। हाँ, की आवाज़ হলো গো? খুন কি আওয়াজ হলো? তো চলো, দেখো কড়াইও গরম হয়ে গেছে, আর এখানে কিন্তু বিরিয়ানি গোটা মশলা কড়াই ভেজে এর মধ্যে কিন্তু মিক্স করে নিয়েছি, ঠিক আছে। আর এই যে এখানে, হ্যাঁ, এখানে কিন্তু চাল ভিজিয়ে দিয়েছি। দেখি চালটা একটু লম্বা লম্বা হয় কিনা। আমি সে চালগুলো অতটাও রেস্টুরেন্টের মতো লম্বা হয় না, ঠিক আছে। কি বলে, লং রেন না কি একটা বলে। তো চলো আমরা রান্না বান্না করে নিই একটু। ভালো, খারাপ না। ভালো। আর আমাদের বাড়িতে আছে চাটনি, আর আজকে একটু পাঁপড়ও ভাজা হবে। বিরিয়ানির পরে কিন্তু শেষে আমরা চাটনি পাঁপড় খাবো, ঠিক আছে। শসাও আছে, পেঁয়াজও আছে, টমেটোও আছে। চলো, আজকে সব কিছু আছে, লেবুও আছে। আগের দিন দেখানো হয়নি, এটা দেখিয়ে দাও তো। ও হ্যাঁ, এই যে এই যে একটা হাউস কোট আর একটা হাউস কোট ব্যবহার করছি, ওটা দেখাতে পাচ্ছি না। হ্যাঁ। আর তোমাদের সাথে আর একটা কথা বলে দিই, দেখো এই জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে কাচা হয়ে গেছে। আমি আগের দিন গুছিয়ে দিয়েছিলাম, আর ওয়াশিং মেশিনের মধ্যে এগুলো কিন্তু কাচা রেডি হয়ে গেছে, এখনও পর্যন্ত মেলতে পারিনি। আর ওইটা হয়ে গেলে মেলার পরে কিন্তু এইগুলো আবার ওয়াশিং মেশিনে দিতে হবে। আর তার মধ্যে এই যে খাওয়ার জল, দেখো 4 ব্যারেল শেষ, কালকে আবার আনতে হবে। আর এই ইনভার্টারটা কালকে আমাদের খুব হেল্প করেছে। কেন মানু? কালকে সকাল থেকে প্রায় 4 ঘন্টা কারেন্ট ছিল না। মানু তো গরমে থাকতেই পারতো না, আজকেও ছিল না, ঠিক আছে। তো চলো আমরা কিছুটা কাজবাজ করে নিই। দেখো এদিকে কিন্তু চা খেয়ে পুরো এমনি খাট আপাতত মোটামুটি ভালোই গোছানো আছে। এই যে চার গ্লাস দুটো আছে। চলো আমরা কিছুটা এগিয়ে নিই কাজ, রান্নার কাজ, তারপরে আবার আসবো। আর আমি মুখ দেখাচ্ছি না, কারণ আমি খালি গায়ে আছি। জল ফুটে গেছে, এবার চালটা দিয়ে দিতে হবে। এই আমাদের সেই গোবরডাঙ্গা, সেই ওই স্ল্যাবের যে কার্পেটটা, সেটা কোথায় গো? এখানে পেতে দেবা তো। দেখো কেন, আমি ওটা ভাবছিলাম এখান থেকে 10 মিনিট আগে। হাতে ছিটকাবে, ঢেলে দাও। চাল দেওয়া হয়ে গেল, আর এখানে মাংসটা হচ্ছে এদিকে। এই তো ভাত মাংস হয়ে গেল, আর এখানে দেখো আলু সিদ্ধ হয়ে গেছে, আলুটা ভাজতে হবে। আলুটা আজকে সবার উপরে দেব, ঠিক আছে। জলটা ফেলে দিতে হবে, ফেলে আলুটা ভেজে নিতে হবে। ওই আমি
চামচ দিয়ে করছি। একটাই করছি না। দেখো বন্ধু, আমরা কিন্তু এই ডিমগুলো এখানে সিদ্ধ এইভাবে করে নিচ্ছি। ডিম না, আলু। ও হ্যাঁ, এগুলো আলু ডিমের মতো লাগছে। জাফরান দেওয়া হয়েছে, তাহলে কালারটা সুন্দর লাগছে। আজকে বিরিয়ানির মাংসতে আমি দিইনি, ও কি বলে, হলুদ দিতে নেই, তাই দিইনি। কি দেবো? প্রথমে তো আমি মাংস দিই, আজকে প্রথমে ভাত দাও। কতটা দেবো? দাও, সব দিয়ে দাও, এর থেকেও কিছু দাও। তো বন্ধুরা, এই দেখো, এই হচ্ছে রাইস, পেঁয়াজের বেরেস্তা, ওখানে আছে আলু, ওখানে আছে মাংস, অনেকটাই দিয়েছি। আরো দাও, আর ওখানে সব মশলাপাতি। আর এই হচ্ছে বিরিয়ানির স্পেশাল মশলা, যেটা বাড়িতে তৈরি করে। ধরো, একটু নুনটা নিয়ে নিতে হবে। নুন দিই না। ছড়াতে থাকো। এইভাবে দিলে কোন জায়গায় বেশি হবে, কোন ওই জায়গায় একটু ঘুটে নিতে হবে, আর কি করে। হাতা আছে। নুন দিতে হবে না তোমার বেশি, নুন কম হোক। নুন বেশি হলে লেগ পিস উপরে দেবা, তালা দিও না, কেটে যাবে নইলে। মাংস অল্প তেল দিচ্ছে, আর কতটা তেল বেরিয়েছে মাংস থেকে। হ্যাঁ, আজকে মাংসটা বড় তো মুরগি। হ্যাঁ, 1 কিলো 250 মাংসই এই কপিস হয়েছে। থাক, তারপরে বেরেস্তা দাও, একটু ঝোল দাও। ঝোল না তো তেল, তা না? আচ্ছা, যতটা তেল দিচ্ছি ততটাই আবার তেল বেরিয়েছে। তো চলো বন্ধুরা, বিরিয়ানিটা সাজাক, আমি বলে বলে দিই, নইলে আমি ভুলভাল করে ফেলবো ক্যামেরা ধরতে গিয়ে। তো হ্যালো বন্ধুরা, অনেকটা সময় পরে আসলাম। আর এখানটায় কি বলো তো, বোরোলিন দিয়েছি, এত পরিমাণে ব্যথা, গাল হাই করতে পারছি না, খুব ব্যথা। তো যাই হোক, বিরিয়ানিটা ওইদিকে দমে দেওয়া হয়েছে। আর তোমাদের একটা কথা বলে, আমাদের কিন্তু গ্যাস শেষ হয়ে গেছে, ঠিক আছে? গ্যাস বুক করতে হবে কালকে। বিরিয়ানি রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে। তো একটা ভিন্ন রকম পদ্ধতিতে ইন্ডাকশানে প্রথমবার দমে বসিয়েছি বিরিয়ানি, জানি না কেমন হবে। কমিয়ে দিয়ে আসবো? হ্যাঁ, একটু কমিয়ে দাও। 500 না, 500 না, 700 হয় না? 800 দাও নাই। তো যাই হোক, বিরিয়ানিটা দম হচ্ছে ইন্ডাকশানে, তো কখনো করিনি, তো সেই জন্য বুঝতে পারছি না কীরকম কি হিট লাগবে না লাগবে, পুড়ে যায় কি না। তো যাই হোক, এখন একটু বসে আছি। বেশিরভাগ কাজবাজ সব আমার বরই করে দিয়েছে আজকে, বাসন টাসন সব মেজেই দিয়েছে। আমি আর বারণ করিনি, কারণ আমি তো বেশিরভাগ বাসন টাসন সব মাজি, ওকে মাজতে দিই না। কিন্তু আমার শরীরটা ভালো যাচ্ছে না বলে, তাই ও মেজে দিচ্ছে যেহেতু, তাই আর আমি আর বলিনি যে মাজতে হবে না। তো এবারে স্নান করবে, স্নান করে আসবে, ততক্ষণে বিরিয়ানি দম দেওয়া কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমরা কিন্তু সুন্দর করে মজা করে দুজন মিলে খাবো। এইসবে এসিটা চালালাম ঘরে এসে, ওদিককার সব কাজ কমপ্লিট করে এসে। আরও নিচে গিয়েছিল, নিচে গিয়ে বাইকটা তুলে দিয়ে আসলো, বাইকটা বাইরে ছিল, রাত হয়ে যাচ্ছে যেহেতু। চলো বিরিয়ানিটা হোক, তারপরে ফাইনাল লুক তোমাদের দেখাবো পরে, ঠিক আছে? আর কেমনটা লাগছে এই জায়গাটার জন্য, কিন্তু বিশ্বাস করো খুব ব্যথা, খুব। তো বন্ধুরা, আজকে তো কলকাতায় গেছিলাম, কলকাতা থেকে এসে আবার এই একটু মানুকে একটু বিরিয়ানি করে হেল্প করে দিলাম। তুমিই করেছো বিরিয়ানি, আমি করিনি আজকে। আমি আজকে কলকাতায় গিয়ে ঘামিনি, কারণ দেখো, আমি দোকান থেকে বেরোনোর পর থেকে বৃষ্টি শুরু হয়েছে। আর কলকাতা আজকে সারাদিন বৃষ্টি হয়েছে। তোমরা যারা কলকাতায় থাকো, মধ্যমগ্রাম, ব্যারাকপুর বা বারাসাত, সবাই জানো। আমাদের এখানে বিকেল থেকে। আমি আবার কাকরামের জন্য আবার নেমে ওখান থেকে এসেছি, পুরো ভিজতে পুরো গেঞ্জি ভিজে গেছিল। ওইভাবে দোকানে ফ্যানের তলায় বসেছি, আমার সামনে তো হাই স্পিড ফ্যান লাগানো। ঠান্ডা লেগে যাবে এবার, সামনে একটা অপারেশন হবে আমার, তোমার সুস্থ থাকতে হবে, তুমি এই অবস্থায়। কিছু হয় না, না চুপ কর। তো যাই হোক, তারপরে বাড়ি আসলাম, আসার পরে এই বিরিয়ানিটা করলাম। তার মধ্যে আবার কি করেছি দেখো, মুদিখানার দোকানে গেছি, মাংস কিনেছি, মুদিখানার জিনিসপত্র কিনেছি, মানে মুদিখানা বলতে বিরিয়ানির চাল, হ্যান ট্যান যা লাগে। তারপরে এসে বিরিয়ানি করলাম, করে স্নান করে এসেছি। দেখো চুল এখনো ভিজে, আর এদিকে ভাত রেডি হয়ে গেছে, তার মধ্যে গেছিল গ্যাস ফুরিয়ে, ঠিক আছে? কিন্তু তোমার হাই স্পিড ফ্যানের সামনে বসো যে, এমনিই বৃষ্টির জলে ভিজেছো। আমাকে ওই থালাটাই দাও, বড়টাই। চলো, খাওয়া দাওয়া কিন্তু আজকে একদম গুছিয়ে হবে। স্যালাডটা একটু দেখিয়ে দাও। স্যালাডটা কিন্তু একদম নিজের হাতে মানে কেটে রেডি করা, ঠিক আছে? আর দুজন গ্লাসেই জল খাওয়া সব থেকে বেস্ট, আমি যেটা মনে করি, ঠিক আছে?
গ্লাসে জল না, খেলে কি বলো তো, হাঁড়িটা- জলও অনেকটা খাওয়া হয়। আর হাঁড়িটা খোলো। তো চলো দেখি। আমরা আলুটা উপরে দিয়েছি, ভিতরেও আছে। ধোঁয়া হচ্ছে দেখেছো? জানি না কেমন, দম তো খুব ভালোই হয়েছে মনে হচ্ছে। কেমন হয়েছে দেখা যাক। বিরিয়ানিটা এইভাবে করলে হবে না, তুমি সরো, আমি করছি। কারণ এটা হচ্ছে একটু ঝাঁকাতে টাকাতে হবে। দেখি মানু কি করে। মেশাতে হবে না বিরিয়ানি। হুম হুম হুম, দেখো নেতা যেন ভেতর ঢুকিয়ে দিও না। হুম, वाह, ओह कितना बड़ा लेग पीस। দাঁড়াও, গ্লাসটা পড়ে যেতে পারে। আসলে হাঁড়িটা এই রান্না করার পরে যদি একটা কিছুতে ঢালা যায়, বড় কিছুতে, তাহলে সব মিক্সড হয়, হেভি সুন্দর হয়। অত বড় গামলা আমাদের নেই, একটা কিনতে হবে একটা, ওই যে গামলা যেগুলো হয় না অ্যালুমিনিয়ামের, ওই গামলা। আচ্ছা ঠিক আছে, থাক, আর করতে হবে না। ওই সাইডে কাটিয়ে না, নাও। এবার কাটো। ঠিক আছে, চলো আমরা বিরিয়ানিটা সাজিয়ে নিই। আগে বেড়ে নিই, তারপর দেখাচ্ছি। তো বন্ধুরা, এই দেখো বিরিয়ানি। আমার বড় একটু বেশি গ্রেভি পছন্দ করে, তাই তো? আই লাইক গ্রেভি। এমনি গ্রেভি হয়েছে, ঘি দেওয়া আছে। আজকে প্রচুর ঘি দিয়েছি আমরা, মাত্র 700 চালে 100 গ্রাম ঘি দিয়েছি, তবুও ভালো ঘিটা। চলো খাওয়া দাওয়া শুরু করি। তোমার কি কাঁচা লঙ্কা লাগবে নাকি? ওই তো। ও এনেছে। চলো বসে পড়ি, আমি আর ওয়েট করতে পারছি না। তো হ্যালো বন্ধুরা, শুয়ে পড়বো এক্ষুনি। এবার খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, বিছানাও কমপ্লিট। কোথায় যাচ্ছ? নিচে কেন? বমি হবে। হাট, যাচ্ছ কোথায়? আরে কোথাও না। তো চলো এখন শুয়ে পড়বো, চেঞ্জ করব, চেঞ্জ করে শুয়ে পড়বো। আর বিরিয়ানিটা খুব টেস্টি হয়েছে, খুব টেস্টি। তবে একটা জিনিস একটু গন্ডগোল, সেটা হচ্ছে নুনটা একটু কম হয়েছে। ওটা কোনো ব্যাপারই নয়, নুন একটু দিয়ে নিয়েছি। আসলে অ্যাকচুয়ালি ভাতে নুন দিতে ভুলে গিয়েছিলাম, এটাই হচ্ছে কথা। কি করলে? কিচ্ছু নাকি। তুমি ওইদিকে শোবে না, আমি শুধু মাত্র বাথরুমে যাই, তার জন্যই ধারে শুই, নইলে আমি ওদিকে শুতাম। কেন? তুমি ওখান থেকে সব তুলে নিয়ে আসো বিছনার চাদর। ও কোনো ব্যাপার না। না, ও কোনো ব্যাপার না। তো যাই হোক, আমার একটা প্রমোশনের শ্যুট বাকি আছে, জানো তো বন্ধুরা, করাই হচ্ছে না, এত আলসেমি হচ্ছে। এখানটায় কি অবস্থা হয়েছে। চলো, গুড নাইট সবাইকে, বাই। ওই বড় বড়। তো কালকে নার্সিংহোমে ফোন করতে হবে, কালকে সকালে ফোন করতে বলেছে, সকাল 10টার সময়। তো দেখা যাক কি বলে। আমাদের তো শনিবারে যেতে বলেছে চেক আপে, আগের দিন বলেছিল, এবার দেখি কালকে আবার কি বলে, ফোন করে দেখা যাক, ঠিক আছে? আর একটা সপ্তাহ বাকি আছে, একটা সপ্তাহের অপেক্ষা। তারপরে আজকে তো একটা বলছিলাম যে আর কদিন পরে না আমার লাইফটা পুরো চেঞ্জ হয়ে যাবে, সব কিছু পরিবর্তন হয়ে যাবে আমার জীবন জুড়ে। মানুষ গায়ে হিসু করে দেবে, হাবু করে দেবে। তো তোমার গায়ে দেবে না? আর মানে আমি করবে। ও মারা কখনো ওরকম করে না। তখন আর করবে না। এখন যদি আমি একটু যদি ঘাম গায়ে, ওর আশপাশে কিছু নেই বা একটু গায়ে কাছাকাছি যাই, আমি ওরকম মোটাই করি না। আসলে এটা প্রেগনেন্সিতে ওরকম হয়, ওরা প্রেগনেন্সি টাইম, শুধু প্রেগনেন্সি টাইম না, প্রেগনেন্সি আফটার প্রেগনেন্সিও ওরকম অনেক রকম মুড সুইং হয়। কিন্তু বাচ্চাদের ওপরে মারা কখনো ওরকম করে না, অনেক সময় করেও, জানো। এটা হচ্ছে হরমোনাল চেঞ্জের কারণে অনেক সময় মায়েরা ডিপ্রেশনেও চলে যায় অনেক ক্ষেত্রে। ওই জন্য প্রেগনেন্সির, শুধুমাত্র প্রেগনেন্সি টাইমে না, বাচ্চা হওয়ার পরেও মায়েদের দিকে নজর রাখা উচিত, তাই না বলো? অনেক অনেক বাড়ি আছে কি করে বলো তো, বাচ্চা হওয়ার পরে তখন আর মায়েদের দিকে কেউ নজর রাখে না, শুধুমাত্র বাচ্চারই টেক কেয়ার করে। যেটা মা যে তখন কতটা অসুস্থ, তার টেক কেয়ার প্রয়োজন, সেটা অনেকে ভুলেই যায়, তাই না? তো যাই হোক, অনেক গল্প করলাম তোমাদের সঙ্গে। আর কি বলছিলাম, দেখা যাক নার্সিংহোমে কি বলে। আমি যেটা বলছিলাম, আর কিছুদিন পর থেকে কিন্তু ও মাঝখানে কথাটা গুলিয়ে দিল, আমার লাইফটা পুরো চেঞ্জ হয়ে যাবে। ছোট্ট বেবিকে নিয়ে স্নান করাবো, টিপ পরাবো, মানে কত কিছু একটা মেয়ের স্বপ্ন থাকে, তাই না, মা হওয়ার পরে।
দেখ মনে হচ্ছে ও প্রেগনেন্ট। আমার পেটে বেবি আছে, আমার থেকে বেশি ওর। দাঁড়াও, এখন এরকম বলছে তো আমি জিম করে বডি শডি বানাই তারপর দেবো। ও বডি বানাবে, আমার শুধু প্রেগনেন্সির ডেলিভারিটা হওয়ার অপেক্ষা করছে, ঠিক আছে? তোমরা তারপর ওকে ঝাক্কাস লুকে দেখবা। চলো, এখন কাকু হয়ে গেছে, তখন আবার ইয়াং হয়ে যাবে, ছোকরা হয়ে যাবে। আর আঙ্কেল আছে, আর আমার তো অবস্থা পুরো শেষ, যাই না আমার কবে ঠিকঠাক হবে সবকিছু। যাই হোক, আমার কোনো ব্যাপার না। এটা হচ্ছে প্রেগনেন্সি জার্নি, অনেক সুখকর একটা জার্নি। ফোন চালালে কেন? অনেক সুখকর একটা জার্নি। এই সময় নিজের শরীরের দিকে নিজের যে এত পরিবর্তন, শরীরের সব কিছুতে মানে একটা বাজে ব্যাপার হয়ে গেছে, তো কিছু মনেই হয় না, কারণ এর থেকে সুন্দর অনুভূতি আর হয় না। বেস্ট অনুভূতি। তুমি একটা জিনিস মিস করবা, কি? তোমার এই পেটের মধ্যে এখন যেন নড়াচড়া। হ্যাঁ, খুব মিস করব, খুব খুব মানে খুব। এটা তো আর মানে আর বুঝতেও পারবো না এই অনুভূতিটা। তোমাদের সঙ্গে যদিও কখনো আমি শেয়ার করিনি নড়াচড়া, তবে আমি যখনই কোনো ক্যাপচার করতে যাই নড়াচড়া, তখনই না বন্ধ করে দেয়। আগে তো আমাকে দেখানোর সময় বন্ধ করে আগে যখন ওকে বলতাম এই দেখো দেখো নড়ছে নড়ছে, তখনই বন্ধ। যে ও পেটের, হ্যাঁ, যে ও পেটের উপরে হাত দেবে ভীষণ নড়ছে, যে ও পেটের উপরে হাত দেবে সেই নড়া বন্ধ। কিন্তু এখনো হাত দিলেও নড়ে। এখন আমাকে চিনে গেছে, হ্যাঁ, যে এটাই হচ্ছে আমার ড্যাডি। চলো। তো তোমরা অনেকে বলেছো কি যে আরো কিছুটা জামা কিনে রাখো, তো দেখি ফিতে বাঁধা জামা আরো 2-3টা হয়তো কিনে একেবারে কেচে গুছে পরিষ্কার করে রাখবো, যাওয়ার সময় নিয়ে যাবো। আর হ্যাঁ, একটা তোমরা অনেকে বলেছো যে নার্সিং হোমে হয়তো কিছু লাগবে না যদি প্যাকেজ হয়। হ্যাঁ, আমাদের প্যাকেজ সিস্টেম, হয়তো আমাদের কিছু লাগবে না, ওই জন্য আমি সেরকম কিছু কিনিনি, ঠিক আছে? ওরা বলে দিয়েছে হ্যাঁ, শুধুমাত্র চিরুনি, লিপস্টিক। হ্যাঁ, এগুলো নিজস্ব টুকটাক জিনিস। আর নইলে আমার, তোমরা যেমন বলছো নাইটি, শাড়ি, ওগুলো আমার কিচ্ছু লাগবে না, ওগুলো কিছুই নিয়ে যেতে লাগবে না। ওগুলো ওখান থেকে সব কিছু আমাকে প্যাকেজ দিয়ে দেবে, শুধুমাত্র আমি যেটা পরে যাব আর পরে বাড়ি আসবো যেদিন, সেই দিনকার জামা কাপড় লাগবে। বেবিরও তাই, তাই তো? তো দেখা যাক এখন কি বেবি হয়, ছেলে না মেয়ে। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করো যে ছেলে হবে না মেয়ে হবে। আমার যদিও কোনো ব্যাপার না, তবুও আমার একটা কিছু মনে হয় যে কিছু হতে পারে। তো দেখা যাক কি হয়, আমার কোনো ব্যাপার না, বিশ্বাস করো। আমি মেয়ে হলেও বিশাল খুশি, আমি 100% শিওর। আর আমি ছেলে হলেও বিশাল খুশি। আমার ওরকম কোনো ব্যাপারই নেই। মেয়ে হলেও কি সুন্দর সুন্দর ফ্রক, আর ছেলেদের জামা কাপড় মানে ওরকম কোনো ব্যাপার নেই। সন্তান সন্তানই হয়। আমাদের মন কিন্তু দুজনের একই বলে যে আমাদের কি হতে পারে, আর আমরা যেটা ভাবছি সেটাই হবে। ও বাবা, ও পুরো 100% শিওর। তো দেখা যাক কি হয়। আমি একটা মানে আগে একটা ভিডিও করে রাখবো, নার্সিং হোমে যখন যাবো না তখন একটা। আমি তো ধরো ডাক্তার, আমি ইউএসজি থেকে বুঝে গেছি। ও বাবা, না না, ওরকম কোনো ব্যাপার নেই। তোমরা কমেন্ট করো আসলে তোমাদের যেমন মনে হচ্ছে যে মারিয়া তোমার ছেলে হবে বা মারিয়া তোমার মেয়ে হবে, ওরকম আমাদেরও একটা কিছু মনে হয়। আমরা তো বাবা মা, আমাদের তো মনে হবে, তাই না? চলো, অনেক বকর 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 করে ফেলেছি তোমাদের সাথে, এখন ঘুমাতে যাই। গুড নাইট। আর কি, এখন বেবিকে দেখা যাচ্ছে না, বেবি এখন পেটুর মধ্যে আছে, নড়াচড়া নড়াচড়া করছে। আর কিছুদিন পরে আমাদের, না দাঁড়িয়ে আছি না, শুয়ে পড়লে রেস্ট নিলে বেশি নড়ে। যখন আর কিছুদিন পরে আমাদের মাঝখানে চলে আসবে। আর এক সপ্তাহের একটু বেশি, একদিন বেশি। লাইট অফ করে দিলাম। ওই জন্য লাইট অফ করলে হবে না, চেঞ্জ করবো তো, ভুলে গেছি। টাটা, টাটা দাও। বিরিয়ানিটা কেমন হয়েছে বললে না তো? বিরিয়ানি জানো বন্ধুরা, বিরিয়ানি যদি আমি কোনো রেস্টুরেন্টে খেতাম 3 প্লেট বিরিয়ানি হতে যেত। ওই জন্য তো পেটটা 3টে চিকেন খেয়েছি, 3টা আলু খেয়েছি, একটা গোটা পেঁয়াজ। ওরম বলো না তো কত কি খেয়েছে, এমনি বলো কেমন হয়েছে সেইটা বলো। একটা টমেটো। আচ্ছা হয়েছে না, উফ একদম। যেহেতু ঘি দিয়ে করেছি না খাঁটি, অনেক রেস্টুরেন্টে কি করে রিফাইন তেল মেরে দেয়, আমরা টোটালি তেল। ওই জন্যই তো বাড়ির এটা। আর রেস্টুরেন্টে আরো অনেক কিছু দেয়, আজিনা মোটর ফটোর দেয়, আমরা তো সব দিইনি। আমাদেরটা একদম সিম্পল ঘরোয়া, এটা কেটে খেলে কতটাও ক্ষতি হবে না। চলো ঘুমাও, তোমরাও ঘুমাও। এই প্রেগন্যান্সি টাইমে কতবার বানালাম বিরিয়ানি। এই আগের দিন কমেন্ট করেছে, আমি বলেছিলাম যে তোমরা কোন সময় ভিডিও দেখো। সবাই কমেন্ট করেছে, সবাই। ভোর 3টে, রাত 2টোয়, 1:30টার সময় ভিডিও দেখে সবাই কমেন্ট করেছে। সত্যি কথা, তোমরা যে কমেন্টটা করেছো আমরা খুব খুশি। আমরা কিন্তু সব কমেন্ট পড়েছি। হ্যাঁ, আমি প্রথম মনে হয় বলেছি যে তোমরা কখন ভিডিও দেখছো এটা কমেন্ট করো। হ্যাঁ, আমি তো সবসময় বলি যে তোমরা কোথা থেকে ভিডিও দেখছো এটা বলো, তো সবাই কমেন্ট করে। কিন্তু কখন দেখছো এটা কেউ বলে না। ভালো হয়েছে খুব, তোমরা রিপ্লাই দিয়েছো, খুব খুশি হয়েছে। চলো, খাওয়া বেশি হয়ে গেছে তো
ওই জন্য শুচ্ছে না, আর তাছাড়া ওর আজকে খুব কষ্ট হয়ে গেছে, সেই সকালবেলা কলকাতায় গিয়েছে, তারপর বাড়ি এসে আবার দোকানে করেছে, তারপর আবার বাজার করে এনেছে, এনে তারপর আবার রান্না বান্না করেছে, তারপর অনেক কাজও করে দিয়েছে আজকে আমার। অনেকদিন পরে মনে করে আজকে একটু বসে। হ্যাঁ অনেক দিন পরে, অনেক দিন। আমি তো ওকে বলি না, আমিই করে নি। তো যাক গে। আমি মানুকে বলে দিয়েছি এই মানে আমি যদি একবার শুয়ে পড়ি আমি কিন্তু আর উঠবো না। তো উঠবা না, তোমাকে কে ডাকছে? এই যে নরম গদি। চলো বাই বাই।